সামার কি হয়, এখন যেহেতু প্রচন্ড মাত্রায় গরম পড়তে চলেছে আগামী দিনে, তো সেই ক্ষেত্রে কি হবে, যতটা পরিমাণ আমাদের বডি কুল ডাউন থাকবে খুব ভালো। তো সেই জায়গায় এমন কিছু খাবার আমরা রাখবো না যেটা আমাদের গাট হেলথকে খুব এক্সাইট করে তোলে। অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটাকে উত্তেজিত করে এমন কোনো খাবার আমরা খাবো না, যেরকম খুব স্পাইসি খাবার, খুব ঝাল মশলা জাতীয় খাবার যেটা ইরিটেশন করবে সেই ধরনের খাবার খাবো না, যেগুলো হজমের গোলযোগ ঘটাবে এরকম কোনো খাবার রাখবো না। কার্বোনেটেড ড্রিঙ্কস, গরম লাগলো প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, এগুলো যেন না রাখা হয়। তো এই খাবারগুলোকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করা খুব দরকার। কিছু মানুষের টি অ্যান্ড কফি এই খাওয়ার প্রবণতাটা খুব থাকে, তো যারা অতিরিক্ত চা কফি পান করেন তারাও এইগুলোকে একটু অ্যাভয়েড রাখলে গরমের দিনে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি ফ্লুইড ইনটেকটাকে আমাদের বজায় রাখা দরকার। এবার ফ্লুইডের মধ্যে একটা হচ্ছে টোটালি আমাদের ড্রিঙ্কিং ওয়াটার পড়ে যায়। জেনারেলি অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 3.5 থেকে 4 লিটার পানীয় জলটা রাখা উচিত। এটা ছাড়া আমরা কিছু লিকুইড ফুড আরামসেই রাখতে পারি, যেমন ঠান্ডা দুধ। গরম দুধ কিন্তু নয়, গরম দুধ ডাইজেশন অনেক প্রবলেম করলেও করতে পারে, বিশেষ করে গরমের দিনে। কিন্তু ঠান্ডা দুধ বা আইস কোল্ড মিল্ক যদি রাখি, তো সেটা কিন্তু খুব ভালো হয় আমাদের গাট হেলথের জন্য। এছাড়া যদি আমরা দই রাখি, দইটাকে যদি একটু লিকুইড করে নিই বা একটু হালকা জল দিয়ে লিকুইফাই করে নিয়ে লস্যি টাইপের বা রায়তা করে খাই, তাহলেও কিন্তু সেটা লিকুইডের মধ্যে পড়ে যায়। এছাড়া ফলের রসও যদি খেতে পারি, মানে অবভিয়াসলি পাল্প যুক্ত রস এবং ফল খাওয়া খুব ভালো, বাট যদি ফলের কোনো রস হয় লাইক ডাবের জল, বেদানা, মোসাম্বি, এইরকম ধরনের কোনো ফ্রুট জুস বা ওয়াটারমেলন, এইগুলো যদি আমরা সামার ডায়েটে রাখি, তো বডি হাইড্রেটিং হবে অবভিয়াসলি। আর খুব গরমে যাদের ভীষণ ঘাম হয় বা মিনারেল লেভেল যদি ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ওআরএস খুব ওয়াটার রাখতে পারি। তো জল ছাড়াও যদি লিকুইডের এই জিনিসগুলো একটু রাখি, তাহলে কিন্তু স্কিন হেলথ আমাদের দুটোই ভালো থাকবে। ফুড বা খাবার ডিহাইড্রেশন করে না, বলতে পারি আমরা একটু সুইচ করে যে কোন সিচুয়েশন আমাদের ডিহাইড্রেট করে। কিছু কিছু সিচুয়েশন আমরা পড়ে যাই, যেটা আমি মাত্র বললাম, যে কার্বোনেটেড ড্রিঙ্কস বা অতিরিক্ত চা কফি যারা খাবে, তো কি হয়, আমরা গরমে প্রচন্ড গরম লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, চলো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। খুব ঠান্ডা একটা কিছু আইস কোল্ড কোন একটা ড্রিঙ্ক হলো, মকটেল হলো, এগুলো খেয়ে নেওয়া হয়। এছাড়া টি কফি, অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো কোল্ড কফি খাচ্ছি, আমি তো আইস টি খাচ্ছি, বাট অ্যাকচুয়ালি ক্যাফিন অ্যান্ড ট্যানিনটা রেগুলার এবং বেশি করে ইনটেক করা হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো যারা খাবেন, আর একটা বড় জিনিস সেটা হচ্ছে লো ফাইবার ডায়েট। যাদের খাবারে ফাইবার লো থাকবে, সেই খাবার যদি তারা কেউ খায়, যেরকম ময়দা কোনো ফাইবারই নেই, এরকম ধরনের খাবার বা ফাস্টফুড জাতীয় জিনিসগুলো যদি কেউ খেয়ে থাকে রেগুলারলি, তাদের কিন্তু ডিহাইড্রেশন হবে। তার কারণটা হচ্ছে বডি থ্রাস্ট বা তৃষ্ণা এই অনুভূতিটা দেয় না। মানে অ্যাকচুয়ালি আমাদের তৃষ্ণা কেন্দ্র হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস ব্রেনের একটা পার্ট, তো ও যে তৃষ্ণা কেন্দ্রটা উৎপত্তি ওই জায়গা থেকে সে স্টিমুলেট বা স্টিমুলেশনটা দেবে না। তো এই জন্য এই ধরনের খাবার বা এই সিচুয়েশন যদি কোনো মানুষ তৈরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বডি ডিহাইড্রেশনের খুব সম্ভাবনা আছে।